খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম। আজকে যেই অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি, আমার কাছে লেগেছে অনুষ্ঠানটি বলা যায় অনেকটা আমরা নর্মালি যে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করে থাকি, নর্মালি সেই অনুষ্ঠানগুলো থেকে কিছুটা হলেও অনুষ্ঠানটি ভিন্ন। আমরা আজকে এমন কিছু মানুষকে এখানে আমরা একত্রিত করেছি যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। আজকে এখানে যারা জয়ী হয়ে এসছেন, বিভিন্ন ইভেন্টে যারা বিজয়ী হয়েছেন, আমাদের ক্রীড়াবিদ বন্ধুরা, তাদের প্রত্যেকেরই কিন্তু বিজয় হওয়ার জন্য একটি প্রতিপক্ষ ছিল এবং প্রতিপক্ষ ছিল বলেই কিন্তু তারা যখন বিজয় হয়েছে সেই বিজয়ের আনন্দটা তারা উপভোগ করতে পেরেছে এবং তারা শুধু একা কিন্তু এই আনন্দটি উপভোগ করেনি। যখন তারা বিজয় হয়েছে, তারা সমগ্র জাতিকে সাথে নিয়ে এই আনন্দটা উপভোগ করেছে, বিজয়ের আনন্দটা। সুতরাং খেলাধুলায় কিন্তু পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয়, বরং এটির অর্থ হচ্ছে জয়ের একটি অংশ। আপনি আজকে পরাজিত হয়েছেন মানে ইনশাল্লাহ আপনি আগামী দিন বিজয়ী হবেন। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যতটুকু আমার মনে আছে, কথাটা ছিল এরকম যে মানুষটি কখনো পরাজিত হয়নি সে আসলে কিছুই করেনি। আপনাকে জয়ী হতে হলে কিছু করতে হবে। কথাটার অর্থ হচ্ছে সেটাই, যে মানুষটি পরাজিত হয়নি মানে সে পরাজিতই হয়নি, জয়ী হওয়ার তো প্রশ্ন আসে না, তার মানে সে কিছু উদ্যোগই গ্রহণ করেনি, চেষ্টাই করেনি। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন, প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এখানে কয়েকজন খেলোয়াড় তাদের অনুভূতি প্রকাশ করে গিয়েছেন এবং তাদের কথা রেশ ধরেই আমি বলতে চাই যে একই সঙ্গে তাদের পেছনের মানুষগুলো, তাদের বিজয়ের পিছনে যে মানুষগুলো অবদান, সহযোগিতা, বিভিন্ন রকম কন্ট্রিবিউশন আছে, তাদের পরিবার, কোচ এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন তাদেরকেও আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানীয় উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে আমরা যদি চারিদিকে তাকাই, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু কিন্তু শখ বা বিনোদন নয় বা এক্সারসাইজেরও কোনো অংশ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি বিশ্বে দেখি, বিভিন্ন দেশে দেখি, ক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশা, ঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ পিছিয়ে থাকবো না। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই
প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা যারা ভালো খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে।